বন্যার জলে হারিয়ে যাওয়া ব্যক্তির এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। ঘটনা উদয়পুর জামজুরি পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে। জানা যায়, গত 21শে আগস্ট সন্ধ্যা 7:30 নাগাদ বন্যার জল থেকে গবাদি পশুদেরকে বাঁচানোর জন্য জামজুরি বাজারে নেওয়ার সময় বাড়ির পাশের এক পুকুরের পাড় দিয়ে বন্যার জল উপেক্ষা করে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন জলের স্রোতে ভাসিয়ে নিয়ে যায় 3 জনকে। এর মধ্যে 42 বছরের সমরেশ বর্ধন জলের স্রোতে মুহূর্তের মধ্যে অনেকটা দূরে চলে যায়। তার কারণ, তখন গোমতী নদীর জল জামজুরির উপর দিয়ে বয়ে চলছিল। তখন কোনোক্রমে সমরেশের ভাই ও ভাতিজা নিজেদের প্রাণ রক্ষা করে উপরে উঠে আসে। অন্যদিকে গবাদি পশুদেরকেও নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু সমরেশ বর্ধনকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিল না। তখন শুরু হয় চিৎকার চেঁচামেচি। পরবর্তী সময়ে জানানো হয় স্থানীয় প্রশাসনকে। প্রশাসন দীর্ঘ 1 ঘন্টা পর এসে একদিকে যখন মানুষকে উদ্ধার করছিল, অন্যদিকে সমরেশকে খোঁজার জন্য গোটা গ্রাম এলাকার বন্যার জলে বোটিংয়ের মাধ্যমে খোঁজ শুরু করে। তারপরেও এনডিআরএফ এর টিম খুঁজে পায়নি সমরেশ বর্ধনকে। দেখতে দেখতে 14 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পায়নি সমরেশকে তার পরিবার। এক উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন যাপন করছে সমরেশের স্ত্রী অপর্ণা বৈদ্যবর্ধন। জানা যায়, পরবর্তী সময় এই বন্যার জল উপেক্ষা করে কাকরাবন থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। কিন্তু 2 সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ তাকে বের করার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। পরিবারের সদস্যরা জেলা প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসনের কাছে আবেদন করেন তাদের পরিবারের সদস্য তথা সমরেশকে যেন খুঁজে বের করে দেয় প্রশাসন। বর্তমানে তার 2টি কন্যা সন্তান রয়েছে। রাত দিন চোখের অশ্রু জ্বলে দিন যাপন করছেন পরিবারের সকল সদস্যরা। সমরেশকে খুঁজে পাওয়া যাবে কিনা, অথবা সমরেশ বর্তমানে কোথায় রয়েছে, এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত জেলা প্রশাসন থেকে পাওয়া যায়নি। সব মিলিয়ে বাড়ির পথের দিকে চেয়ে বসে আছে 2 কন্যা সন্তানকে নিয়ে স্ত্রী অপর্ণা বৈদ্য। জামজুরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। ওই দিনকে রাত্রে আমাদের জেঠু যে জলের মধ্যে ভাসা গেছে, তো ওই টাইম পরে যে এনডিআরএফ যে ভোট যারা আসছিল তারাও আমি কইছি অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমার জেঠুর এদিকে যে মানুষটি অক্ষণ পর্যন্ত মাটির উপরে আসে তারা সাইডে যে মানুষটা মারা যাচ্ছে সেই মানুষটা টুকে আনো না। তারা এই টাইমে করার পর অনেক রিকোয়েস্ট করার পরও তারা গেছে না। তারপরের দিনও এই 2 দিন গেছে 3 দিন গেছে, কিন্তু তারপরেও আমাদের এদিকে যে যারা আছে টিম বা অন্য প্রশাসনের যারা আছে তারা সবার কাছে আমি কইছি, কিন্তু তখনও তারা কোনো খুঁজে লেগে কোনো বাইরেছে না। তারপর বাধ্য হয়েছিল আমার যে আমি সংগঠন করি, ছাত্র সংগঠন করি, সংগঠনের তরফ থেকে আমরা এদিকে ভোটটা পাওয়ানো হয়েছে। সন্ধ্যা 7:30 তারা বাড়ির থেকে গরু নিয়ে বাইরে গেছে, মানে বাজারে জামজুরি বাজারে গরু নিয়ে যাইবে। এরপরে দোকানের সামনে যে এই ঘটনা হয়েছে, মানে আমি ফোনে খবর পাইছি আর কি যে এমন এমন হয়েছে। তো আমরা গেলাম, দেখলাম মানে উঠতেছে 3 জন গেছে, 3 জনের থেকে 1 জন উঠতেছে। এরপরে আমরা তো অনেকক্ষণ লাগে লোকজন আসছিল, আমরা ইদান করতেছিলাম। এরপর লোকজন তো আর ইদান করছে না। এরপরে ভোট আইব কইতাছে, ভোট মানে চাওন ইদানের দিকে তো ভোট যে আইব, মানে তখন তারা লোক পার করতে আসে, কইতাছে ভোট এদিকে স্রোত ভোট ভালো না, যাইতে পারতো না। পরে দিয়ে তারা ভোট দিয়ে মানুষ পার করছে। তারপরে লাস্টের বার বাইসে পরে তারা নিয়ে গেছে, কইছে চাইব করে, এরপর আর সেদিকে গেছে না। এরপরে বলে তারা পরে চাইছে, চাওয়ানোর পরে তারা বলে কিচ্ছু বলে পাইছে না। কারা চাইছে? এই কারা চাইছে কইতে পারি না। ওই যে তারা ভোটে যে মানুষ পার করছে, কোন জায়গাতে ভোট আইছে আমরা তো আর কইতে পারি না। এই ভোট একটা প্রশাসনের থেকে? হ্যাঁ, প্রশাসনের থেকেই বোধ। আপনারা কই আসলেন ওই সময়? তো এখানে তারারে নিয়ে আয় বসছে, হ্যাঁ বোন জামাই আর আমার দেওরের নিয়ে আয় বসছে। তারপরে আমি আর আমার দেওর পুতে সেদিকে ওই দোকানটার সামনে দাঁড়িয়ে আসছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে আসছিলাম। তারারে চাইব কেরকম, অনেকক্ষণ দিয়ে তারা আইয়ে না। এরপরে আমরা বাড়িতে আয় বসছি, আমার দেওর পুতে আর আমি বাড়িতে আইছি। আমার বাড়ির সব বাচ্চা কাচ্চা, শাশুড়ি, জাল সব এইদিকে। এতদিনের মধ্যে আজকে 13 দিন 14 দিন হয়েছে, যে কোনো একটা মানুষের তো একটা খবরাখবর তো আমরা এতদিনের ভিতরে আজকে একটা কোনো খোঁজ খবরই আমরা পাইলাম না।